মানবিক কাজগুলো করতে গেলে আমরা যে প্রতিনিয়ত কতটা হেনস্থার শিকার হই তা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া আরেকটি অপ্রত্যাশিত ঘটনা, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আপনারা ভিডিওতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা থাকে মিরপুর 10 নম্বর এরিয়াতে। বিশেষ করে আমরা যে মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে সেবা প্রদান করে থাকি, ওই মানুষগুলো যে অঞ্চলে থাকে বা যে এলাকাতে থাকে, ওই এলাকার মানুষজন যখন আমাদের ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ছবি এবং লোকেশন দেয়, তখন আমরা ওই লোকেশন অনুযায়ী যাওয়ার চেষ্টা করি এবং কনফার্ম হই যে উনি মানসিক ভারসাম্যহীন মানুষ কিনা। যদি উনি মানসিক ভারসাম্যহীন মানুষ হয়ে থাকে, তখন আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেস্কিউ করার চেষ্টা করি। অন্যথা উনি যদি মানসিক ভারসাম্যহীন মানুষ না হয়ে থাকে, তখন আমরা তাকে ওই জায়গার মধ্যে আমরা যাই না বা আমরা ওনাকে রেস্কিউ বা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টাও করি না। ঠিক এই মানুষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মিরপুর 10 নম্বর থেকে আমাদেরকে অনেকজনেই আমাদের হোয়াটসঅ্যাপে ছবি এবং লোকেশন পাঠিয়েছে। সেই সুবাদে আমরা ওই জায়গাতে যাই ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু এরপরে আমাদের সাথে যেটা হয়েছে, সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এই মানুষটাকে যখনই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই, তখনই আমাদেরকে নানান রকমের বাধা আসে, আমাদের ক্যামেরাম্যানের গায়ে পর্যন্ত হাত তুলে বসে। ওনারা ছিল সম্পূর্ণ মাজার পূজারী। আমরা যে কাজগুলো করি তাদের এই কাজগুলো একদমই পছন্দ না। সেই জন্য তারা আমাদেরকে পরিকল্পনা করে ওই জায়গাতে নেয় এবং নানান রকমের হেনস্থা করে,